যে দিনটির জন্য এত অপেক্ষা, আজ শুভ নববর্ষ। বৈশাখের ব্লগ, নববর্ষের ব্লগ, নতুন বছরের ব্লগ। পালকি দেখে যে ছোটবেলার কত কথা মনে পড়ে গেল। বৈশাখী দুপুরের লাঞ্চ, ইটিভির অনুষ্ঠান হচ্ছে, ভাবছি ওটা একটু দেখে যাব। বেশ ভালো লাগছে, গান চলছে, গান শুনতেও ভালো লাগছে। আমরা বাসায় আসলাম, বাসায় এসে বৈশাখী মিষ্টি। তো আমরা পারস্পরিক একটু মিষ্টি মুখ করছি। বৈশাখী গান বাজনা, আনন্দ, এত ভিড়। দেখেন, আমি যে একটু ঠিক মতো ভিডিও করব সে অপশনও আমি পাচ্ছি না। তো মানুষের সেই ঢল নেমে গেছে। তো আমাদের কাচ্চি চলে এসছে, গরম গরম কাচ্চি, 3 প্লেট কাচ্চি, খেতে বেশ। সবার প্রতিজ্ঞা হোক আমরা নিজেরা ভালো থাকি। যে দিনটির জন্য এত অপেক্ষা, সারাটি বছর বসে থাকি, আজ সেই নববর্ষ। আজ প্রকৃতি সাজুক আর নাই সাজুক, আজ শুভ নববর্ষ। সর্বশক্তিমান মহান আল্লাহ তাআলার প্রতি অসীম কৃতজ্ঞতা আরেকটি বছর দেখার সুযোগের জন্য। নববর্ষ এই উৎসবটি আমি আমার নিজের মাঝে ধারণ করি দীর্ঘ অনেক বছর ধরে। কাজে এই দিনটির জন্য আমার থাকে অনেক পরিকল্পনা আর অনেক অপেক্ষা। নতুনের এই শুভক্ষণে শুধু একটা কথাই বলি, নিজের মাঝে বিনয়টা রাখবেন, পারস্পরিক শ্রদ্ধাবোধটা রাখবেন, আর নিজেকে নিয়ে কখনো অহংকার করবেন না, আর হিংসাটা ছেড়ে দিন, কারণ জীবন একটাই। তো আমাদের চলছে বর্ষবরণের মহা আয়োজনে যাবার প্রস্তুতি। প্রতি বছরের মতো এবছরেও আমরা করেছি বৈশাখে কিছু কেনাকাটা। তো অন্য ব্লগ আমাদের দেখেন কিনা জানি না, বাট এই ব্লগটি সুন্দর থাকছে, দেখবেন, হয়তো ভালো লাগবে। বৈশাখের ব্লগ, নববর্ষের ব্লগ, নতুন বছরের ব্লগ, আমার সারা বছরের অপেক্ষার যে দিনটি তার ব্লগ। জি, আসসালামু আলাইকুম, সকলকে শুভ নববর্ষ। সবাই কেমন আছেন? তো সকলকে জানাই নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা, আর সবার জন্য রইল শুভ কামনা। তো আমরা যাচ্ছি এখন নববর্ষের অনুষ্ঠানে। চলেন আমাদের সাথে সারাদিন কাটান, আশা করছি ভালো লাগবে। আমরা ঢাকা শহরের মেইন যে স্পট চারুকলা আছে সেখানে যাচ্ছি, চলেন আমাদের সাথে, হয়তো ভালো লাগবে। যাচ্ছি বর্ষবরণের মহা আয়োজনে। তো আজকের ব্লগটি প্রতিটি সেকেন্ড দেখবেন, অনুরোধ, না হলে মিস করবেন। মানুষের ঢল, মানুষের উচ্ছ্বাস, ইনশাল্লাহ ভালো লাগবে। চেষ্টা করব ঢাকা শহরের অনেক স্পট কভার করার, দেখতে থাকেন। আমরা আজিজ সুপার মার্কেটের এখানে সকালে হালকা কিছু খেয়ে জাদুকর হয়ে যাচ্ছি চারুকলার দিকে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেলার মতো বসেছে, নানা কিছু নিয়ে, নানা পসরা নিয়ে অনেকে দেখছে আর কিনছে। তো বছরের প্রথম দিনটি আসলে আমাদের সবাইকে মনে করিয়ে দেয় যে আমি বাঙালি অথবা আমরা বাঙালি। তো বাঙালির নানা ঐতিহ্য, পয়লা বৈশাখ বলেন, বর্ষবরণ বলেন, আনন্দ শোভাযাত্রা বা মঙ্গল শোভাযাত্রা, যেটাই হোক, এগুলো সবই ঐতিহ্যের অংশ। তো আমরা প্রবেশ করছি এখন চারুকলার ভিতরে। দেখতে থাকেন মানুষের কি অবস্থা, মানুষের জয় জয়কার।
নানা রঙে আর নানা ঢঙে মানুষের এই আনন্দ, এক বাঁধ ভাঙা উচ্ছ্বাস, মানুষের ঢল। দেখছেন এই তপ্ত গরমেও মানুষ আনন্দ করছে, মজা করছে। তো চারুকলার এই পিছনে বসেছে মেলার মতো, এখানে নাগরদোলা আছে, বায়োস্কোপ আছে, বাচ্চাদের নানা অ্যাক্টিভিটিস আছে, খাবার দাবারও আছে। এই গরমে আবার ঠান্ডা খেতে, জুস খেতে বেশ ভালো লাগছে। আমার বাচ্চাও আবার আইসক্রিম নিলেও, দেখতে থাকেন। অনেকেই হয়তো এত গরম আর এত ভিড়ের মাঝে বের হতে চান না, কিন্তু কি আর করা, মিস করে গেছেন এই মহা আয়োজন, এই আনন্দযোগ্য। আপনারা দেখতে পাচ্ছেন এই গরমের মাঝেও মানুষ তার আনন্দ খুঁজে পেয়েছে, খুঁজে নিয়েছে। কত ধরনের কত কিছু মানুষ করছে, জাস্ট ঘুরছে, গালে আলপনা আঁকছে। তবে গত কয়েকটি বছর নানা কারণে মানুষের ভিড় কম ছিল। এবার দেখছি মানুষের উপচে পড়া ভিড়, মানুষের ঢল, মানুষের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। এই তো আমরা আমাদের মতো করে ঘুরছি, আমাদের মতো করে আনন্দ করছি, আপনাদের জন্য ভিডিও করছি, আপনাদের সাথে শেয়ার করছি। তো আমিও এই যে বর্ষবরণের স্মৃতিটা, এটাও হয়তো সংরক্ষণ থাকবে। আমিও মাঝে মাঝে দেখব, এই বছরের দিনটার জন্য অপেক্ষা থাকে। তো ভালো লাগে আসলে ইউটিউব করলে একটা জিনিস ভালো লাগে, যে আপনি যে ভিডিওটা করেন, যেখানে যান, এই স্মৃতিটা আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন। তো মাঝে মাঝে অবসরের ফাঁকে ফাঁকে দেখা, স্মৃতি মন্থন করা, যা হোক। গরমে প্রায় সবারই নাজেহাল অবস্থা, তবু মানুষ ঘুরছে, কারণ এই আনন্দ তো আর বারবার ফিরে আসে না। চারুকলা ছাত্রছাত্রীদের রঙের তুলিতে আঁকা, যাকে ব্যাকগ্রাউন্ড করে অনেকেই ছবি তুলছে। আনন্দ শোভাযাত্রায় অংশ নেয়া, দেখেন মোরগ এত সুন্দর লাগছে। আসলে আমি এর আগে যতবার চারুকলায় এসেছি, আমার কাছে এই মোরগটাই কেন যেন খুবই ভালো লাগলো। তাছাড়াও একটা পায়রা এখানে দেখতে পাচ্ছেন। তারপরে আছে বাংলার ঘোড়া, ওই পাশে ওটা মেবি সেতার, আমি এখন মনে করতে পারছি না, সেতারই হবে। আর হাতি। আমরা যে বাঙালি এটা জানি বাচ্চারা ভুলে না যায়, এই জন্য এই ধরনের অনুষ্ঠানগুলোতে, এই ধরনের আয়োজনে, এই ধরনের ঐতিহ্যে আপনারা আপনাদের বাচ্চাদের নিয়ে বের হবেন। পালকি দেখে যে ছোটবেলার কত কথা মনে পড়ে গেল, আর মানুষ কি সুন্দর ছবি উঠছে। ছবি ওঠানোর এই জায়গাটাও কিন্তু বেশ লোভনীয়। সেটা যা হোক, আমরা এখন চারুকলা থেকে বের হয়ে আমরা যাচ্ছি বাংলা একাডেমির পথে বৈশাখী মেলায়। বিশ্ববিদ্যালয়ের নানা জায়গাতেই বসে গেছে বৈশাখী আয়োজন। তো গ্রন্থাগারের পাশেই দেখতে পাচ্ছেন গানের আয়োজন চলছে। এটা টিএসসি হয়ে আমরা যাচ্ছি বাংলা একাডেমিতে।
বাংলা একাডেমি প্রাঙ্গণে এই মেলার আয়োজন, এটি চলবে 14 এপ্রিল থেকে 20 এপ্রিল পর্যন্ত। তো আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে এত টায়ার্ড হয়ে গিয়েছি হাঁটতে হাঁটতে। তো এখানে যে আয়োজনটা চলছে, এখানে মন্ত্রী মহোদয় ওনারা এসছেন। তো আমরা একটু এখানে বসে বিশ্রাম নিচ্ছি, উপরে ফ্যানের বাতাস। হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত, আমার ছেলেও ক্লান্ত, তো এখানে বসে থাকতে বেশ ভালো লাগছে। তো মেলার স্টলে আসলে কি কি বসেছে এত কিছু আরে এখন যাচ্ছি না, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, কারণ আরও কিছু জায়গা আপনাদের দেখানোর চেষ্টা করব। আর প্রতিটি মেলাতে সাধারণত একই ধরনের জিনিস। আমার মেলার স্টলের ভিডিও দেখবেন, আমার ব্লগে এর আগেও বেশ কয়েকটা আছে। তো যারা ঢাকার বাইরে থাকেন তারা আমার ব্লগটি দেখলে হয়তো বুঝতে পারবেন যে ঢাকাবাসীর বৈশাখী উদযাপন। তো আমার ছেলে বলল একটু লাইব্রেরিতে যাবে, তো ওকে একটু নিয়ে আসলাম। তো ছড়ার বই দেখছে। তো আমরা চলে আসলাম গুলশান 2-এর হালাবে। তো এখানে বাঙালি খাবারের থাকে নানা আয়োজন। তো হালাব রেস্টুরেন্ট নিয়ে একটি ইফতারের ব্লগ ছিল, তো ওদেরকে নিয়ে আসলাম এখন দুপুরের খাবারটি সেরে নিতে। যেহেতু চলছে পয়লা বৈশাখের ব্লগ, কাজ এখানে ফুড রিভিউ অথবা খাবার কেমন ছিল এত কিছু বলবো না, তবে খাবার বেশ ভালো ছিল। তো আমরা এখানে নিয়েছি চিংড়ি দিয়ে করল্লা, সাথে ইলিশ মাছ ভাজা, আলু ভর্তা ঘি দিয়ে, আর ছিল কালা ভুনা। এখানে বেশ কয়েক টুকরা মাংস আছে, পাশে ছিল চিংড়ি ভুনা। তো চিংড়ি ভুনা এখানে 150 টাকার মধ্যে যে চিংড়ি, বেশ অনেকগুলো চিংড়ি দিয়েছে। আর দুপুরের সাদা ভাত। তো আসলে সারাদিন অনেক কিছু খেতে এখন আর খুব বেশি একটা খেতেও পাচ্ছি না, তো এই কয়টা আইটেম দিয়ে আজকে আমরা সেরে নিচ্ছি বৈশাখী দুপুরের লাঞ্চ। তো একটা ভুল হয়ে গেল যে সোনারগাঁতে এর আগের বছর বৈশাখী মেলার আয়োজন ছিল, তো এবারও ভাবলাম যে হতে পারে, আসলে জেনে আসা উচিত ছিল। তো এবার দেখলাম এরকম কোনো আয়োজন নেই। সে যা হোক, পাশেই ইটিভির অনুষ্ঠান হচ্ছে, ভাবছি ওটা একটু দেখে যাব। আর একটা অনুরোধ রেখে যাচ্ছি, আমাদের চ্যানেলটি জুনায়েদ জিলানী ব্লগস, এই চ্যানেলটি আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, তাহলে আপডেট ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। ভিডিও কেমন লাগছে জানি না, বাট অনুরোধ রেখে যাচ্ছি একটু সাবস্ক্রাইব করবেন। তো পাশেই দেখলাম ইটিভি বা 21শে টেলিভিশনের বৈশাখী আয়োজন চলছে, গানের আয়োজন। মেবি এটা সরাসরি সম্প্রচার হতে পারে, যেহেতু আমি সকাল থেকে বাইরে, কাজে আমি বলতে পারছি না এটা টিভিতে সরাসরি দেখাচ্ছে কিনা, বাট বেশ ভালো লাগছে, গান চলছে, গান শুনতেও ভালো লাগছে। পাশেই দেখলাম বেশ কিছু স্টল নিয়েও তারা আসলে বসে গেছে। আসলে ঢাকা শহরের নানা জায়গাতেই চলছে বৈশাখী আয়োজন, বৈশাখী মেলা, বৈশাখী গান বাজনা। পুরো ঢাকা সহ পুরো বাংলাদেশ আজ উৎসবে মাতোয়ারা। সেটা যা হোক, আমরা বাসায় আসলাম, বাসায় এসে বৈশাখী মিষ্টি।
তো বৈশাখের দিনে তো আসলে মিষ্টি মুখ না করলে যেটা হয় না। তো বর্ষবরণের প্রথম দিনে একটু চেষ্টা করেছি বাসাটাও একটু হালকা গুছিয়ে রাখতে। তো ঈদের ব্লগে আপনারা দেখেছেন পুরো দিনটায় প্রায় বাসায় কেটেছে, বাট পয়লা বৈশাখে সাধারণত আমরা বাসায় থাকি না। এদিন আমরা বাসায় সাধারণত কোনো রান্না বান্নার আয়োজনও রাখি না, পুরো দিনটি আমরা সবাই মিলে বাইরে কাটাই, বাইরে খাওয়া দাওয়া করি, আনন্দ করি, মজা করি। আসলে এই দিনটি আমাদের সবার জন্যই সারা বছর মনে থাকে এবং অপেক্ষা করি কবে আবার পয়লা বৈশাখ আসবে। তো চেষ্টা করেছি আজকে একটু ঘরটা গুছিয়ে রাখতে। বৈশাখের প্রথম ভাগের ঘোরা শেষে আমরা এখন একটু বাসায় এসেছি হালকা 1-1.5 ঘন্টার জন্য একটু রেস্ট নিতে, বিশ্রাম নিতে। এরপরে আবার বিকেলের পর্বে বাইরে বের হয়ে যাব। তো আমরা পারস্পরিক একটু মিষ্টি মুখ করছি। বৈশাখের প্রথম দিন, প্রথম মিষ্টি মুখ, সেটা যা হোক। তো আমরা এখন এসেছি চীন মৈত্রীতে, আগারগাঁও চীন মৈত্রীতে, যেখানে বৈশাখী মেলা বসেছে, বৈশাখী গান বাজনা, আনন্দ, এত ভিড়। দেখেন, আমি যে একটু ঠিক মতো ভিডিও করব সে অপশনও আমি পাচ্ছি না। আসলে দেখছি না, আসলে ভিডিও করারও জায়গা নেই। মানুষের জয় জয়কার, মানে শুধু মানুষের ভিডিওই করছি। যা হোক, অনেক বেশ কয়েক বছর পর আমি আবার দেখছি এবারের বৈশাখে এত মানুষ, তাদের কত আনন্দ। বাঙালি নারীদের শাড়ি আর ছেলেদের পাঞ্জাবি, কত রং কত ঢং। এই রঙিন উৎসব, বাঙালির উৎসব, শুভ নববর্ষ আজ। তো এখানে দেখি বেশ গানের আয়োজন, নাচের আয়োজন চলছে, খুব ভালো লাগছে। তো মানুষের সেই ঢল নেমে গেছে। তো আপনারাও দেখতে পাচ্ছেন পাশে আবার বিভিন্ন ধরনের খাবারের স্টল বসেছে। তবে এই মেলাটি মেবি 18 এপ্রিল পর্যন্ত চলছে। তবে এই আনন্দের দিনে যারা ঘরে বসেছিলেন, আমি বলবো তারা অনেক সত্যিই বেশি মিস করেছেন। এই তো আমরা এই গরমের মাঝেও, এই এত মানুষের মাঝেও আসলে আনন্দ খুঁজে নিতে হয় আপনাকে। আসলে এটা হতে পারে আমি ব্যক্তিগতভাবে বৈশাখ অনেক পছন্দ করি, এটা আমার রিয়েলাইজেশন হতে পারে। কার কেমন লাগছে জানি না, বাট এমন দিন আসলে সবারই বের হওয়া উচিত। আসলে ঢাকা শহরে তো আসলে অতটা বেশি ঘোরার জায়গা, খুব একটা স্পট আছে বলে আমার মনে হয় না, খুব অল্প স্পট, এত জ্যামের জন্য কোথাও যাওয়াও যায় না। কাজে এই আয়োজনগুলোতে বের হলে আপনার পরিবারের সবাই অনেক বেশি আনন্দ পাবে। তো এখানে দেখছি ওই যে আগে বললাম যে খাবারের বিভিন্ন স্টল বসে গেছে, নানা আয়োজন চলছে খাবারের। তো আমরা একটু হালকা কিছু নিয়ে টেস্ট করলাম। আপনাদের কাছে কেমন লাগছে জানি না, হয়তো ভালো। আমি চেষ্টা করেছি ভিডিওটা খুব সুন্দরভাবে প্রেজেন্ট করার। তো ভিডিওটা টেনে দেখবেন না, আরও এখনও শেষ হয় নাই, আরও অনেক কিছু আছে। তো আমরা রাতে ডিনার করতে চলে আসলাম কাচ্চি ভাইতে। তো কাচ্চি ভাইতে এসে দেখি যে এদের কাচ্চি শেষ, আবার আসছে। সেই জন্য বেশ কিছুক্ষণ আমরা ওয়েট করছি, অনেকেই ওয়েট করছি, আবার আসবে। বেশ গরম গরম কাচ্চি খেতে তো অবশ্যই অনেক মজা। তো আমার ছেলে বায়না ধরেছে সেই কাচ্চি খাবে, এই জন্য কাচ্চি ভাইতে এসছি। আসলে প্রায় প্রতিটা জায়গাতেই ভিড়, বসার জায়গা নাই। তো কাচ্চি ভাইতে আমরাও বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে তারপর আমরা বসেছি। এই তো আমাদের কাচ্চি চলে এসছে, গরম গরম কাচ্চি, 3 প্লেট কাচ্চি, খেতে বেশ মজা। কাচ্চি ভাইয়ের এর আগে একটা ভিডিও আছে, আপনারা দেখে আসতে পারেন। পরদিন আবার আমার অফিসে ছিল বৈশাখী লাঞ্চ আমাদের ব্রাঞ্চে, ওয়ান ডিশ পার্টি, যে যার যার মতো করে এনেছে। তো এখানে অনেকেই এনেছে সালাদ, দেখতে পাচ্ছেন সালাদের আয়োজন ছিল একজনের।
তো পাশে ছিল, দেখতে পাচ্ছেন কিছু পেঁয়াজ কাটা আছে। এটা দেখতে পাচ্ছেন পাট শাক ভাজি। এখন কে কোনটা এনেছে এত ডিটেলসে গেলাম না। পাট শাক ছিল, আলু ভর্তাটাও বেশ মজা ছিল, ঘি দেওয়া ছিল। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এটা লাল শাক। এই লাল শাক চিংড়ি দিয়ে করা, এটা অবশ্য আমি এনেছি। এটাও বেশ ভালো হয়েছে খেতে। পাশে দেখতে পাচ্ছেন বরবটি চিংড়ি দিয়ে, খেতে বেশ মজা। এর পাশে আছে ডাল ভর্তা, এর পাশে আছে আপনার করলা আলু দিয়ে, তাছাড়া আছে বেগুন ভাজা, বেগুনের চাক ভাজা। আর চাটনিটা বেশ মজা ছিল। চাটনিটা কিশমিশ, তারপরে বাদাম পেস্তা এগুলো খেজুর দিয়ে করা, বেশ মজা ছিল। এরপর আছে হচ্ছে কাঁচা কাঁঠালের সবজি যেটা, আর এই কাঁচা কাঁঠালের সবজি আমি নিয়ে এসেছি। কাঁচা কাঁঠাল, এটা ডাল দিয়ে করা। এরপর হচ্ছে বহু প্রতীক্ষিত ইলিশ, বাঙালির ইলিশ, বৈশাখের ইলিশ। ইলিশ না হলে তো মনে হয় বৈশাখী হয় না। যা হোক, তো ইলিশ আছে, ইলিশের ঝোল আছে, তো ইলিশ তো একটু থাকতেই হয়, সেটা যা হোক। এরপরে আছে হচ্ছে চিকেন। চিকেনটা অবশ্য অনেক মজা ছিল, মুরগির মাংস রান্না, খুব ভালো খেতে। এরপর আছে ডিমের কারি। ডিমটাও বেশ ভালো লেগেছে, মুরগি ডিম দুটো পাশাপাশি। গ্রীষ্মের এই দুপুরে আসলে কাঁচা আম দিয়ে ডাল, এটা কিন্তু বেশ মজা। এরপর আছে বৈশাখের রসগোল্লা। তো রসগোল্লা খেতে তো বেশ ভালো লাগে, বেশ মজা ছিল। আর এর পাশে আছে দই। সিরাজগঞ্জ থেকে দই আনা হয়েছে, আমাদের উত্তরাঞ্চলের দই, বেশ মিষ্টি হলেও বেশ মজা। তো একবার যে খেয়েছেন তার অবশ্যই ভালো লাগবে। বৈশাখী তো আসলে কদমা, হাতি ঘোড়া, তারপরে মোয়া, নাড়ু, এগুলো না হলে তো হয় না। তার একটা সাজানো ডালা, সেটাও ভালো লাগছে দেখতে। ফলের ঝুড়ি, যেখানে দেশি আম, কাঁচা আম, তারপরে হচ্ছে তরমুজ, বাঙ্গি, পেয়ারা দিয়ে সাজানো। এরপর আছে কিছু কোমল পানীয়, যেটা না হলে তো হচ্ছে না। যা হোক, তো অফিসে সবাই একটু সাজুগুজু করে আসা হয়েছে, খুব সুন্দর তারা শাড়ি পরেছে, বেশ ভালো লাগছে দেখতে। একটু তাদের ক্যামেরাতে নিয়ে আসা। তো আমরা ছেলেরাও অনেকেই আছে পাঞ্জাবি পরেছে, এই তো পাঞ্জাবির সাথে। তো শুভ নববর্ষ আজ, এই নতুনের এই দিনে, বছরের শুরু। আমাদের সবার প্রতিজ্ঞা হোক আমরা নিজেরা ভালো থাকি, সবাইকে ভালো রাখি, নিজের মন মানসিকতা সহ সব কিছু আমরা সুন্দর রাখি। তো আজকের এই ব্লগটি আপনাদের কেমন লেগেছে? ব্লগটি আসলে একটু বড় হয়ে গেছে। উৎসবের ব্লগ এমনই হয়, সেটা ঈদের ব্লগ হোক, সেটা বৈশাখী ব্লগ হোক, এগুলো একটু বেশ বড়ই হয়। ভাতের আয়োজনও ছিল, আমরা পোলায়ের আয়োজন করি নাই। আর সব এখন সিরিয়ালি আমরা অনেকটা বুফের মতো করে লাঞ্চটা নিয়ে নিচ্ছি। তো আজকের ব্লগটি আশা করছি আপনাদের ভালো লেগেছে। আপনাদের সবার জন্য রইল শুভকামনা। তো আমাদের সবার জন্য আপনারা দোয়া করবেন। আর বৈশাখের ব্লগটি কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন। আর অনুরোধ তো আছেই একটু সাবস্ক্রাইব করার। সবাই অনেক বেশি ভালো থাকেন। জি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, অ্যান্ড আবারও সবাইকে শুভ নববর্ষ।